তো সমস্ত কিছু ইবাদত বলে গণ্য হবে। সমস্ত বিষয় এমনকি আপনি আমি খেতে বসেছি, বিসমিল্লাহ বলে শুরু করলাম, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আহারে যতটা এমন করে অন্ন ভক্ষণ করবে, খাবে, প্রত্যেকটা অন্ন দানায় ওই পরিমাণ সওয়াব নেকি আমার আল্লাহ তারা আমল নামায় লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর ইসলাম ধর্ম, সেই ধর্ম আমরা পেয়েছি, সেই ধর্ম আমরা বুঝেছি। কেননা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এই ধর্ম এমন একটা ধর্ম, এই দিন এমন একটা দিন, এই ধর্মের আখিরি জামানায় আল্লাহ পাক জানাকে নবী রাসূল করে পাঠিয়েছিলেন, তার নাম কি? আখিরি জামানার নবীর নাম কি? যার জন্য আমরা এত নিয়ামত, এত কিছু পেয়েছি, তার নাম আমাদের সকলেই জানা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম। আহারে অন্য নবী রাসূলরা, অন্য আপনার কিনা আল্লাহ পাকের হাবিবরা, তারা এই নবীর উম্মত হবে বলে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন। আল্লাহ এত সম্মান ইজ্জত এই উম্মতকে দান করেছেন। কাল কিয়ামতের ময়দানে, হাসরের মহাময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিন বিচার শুরু করে দেবেন, একটু বলি 2,24,000 মতান্তরে 1,24,000 নবী রাসূলরা সকলে হাই হাই করতে থাকবে যে তারা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না উম্মতি মুহাম্মাদি, এই উম্মতি মুহাম্মাদিন নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জান্নাতে প্রবেশ না করবে এবং তার উম্মত আলীরা জান্নাতের ভিতরে প্রবেশ যতক্ষণ পর্যন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত অন্য নবী রাসূলরা কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতের দরওয়াজা দারওয়ান রিজওয়ান ফেরেশতা ঘোষণা করে দেবে, তোমাদেরকে ঢুকতে দেয়া হবে না। আগে আখিরি জামানার নবীর এবং তার উম্মতিরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী রাসূল উম্মতিদেরকে যাওয়ার পারমিশন দেয়া হয়নি। তাহলে কোন নবীর উম্মত আমরা হয়েছি? কত নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন, তার শুকরিয়া কি আমরা কখনোই আদায় করেছি? আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ, আমি নবী ঈসা আলাইহিস সালামকে নবী রাসূল না করে যদি দুনিয়ার জমিনে আখিরি জামানার নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিতেন, আমি নবী ঈসা আলাইহিস সালাম নিজেকে বড় সৌভাগ্যবান মনে করতাম। কেননা দুনিয়ার জমিনে আখিরি নবীর উম্মতদের এত সম্মান, দুনিয়ার জমিনে আখিরি নবীর উম্মতদের এত ইজ্জত। আমি নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া করতে থাকে, আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নেয়। নবী ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পাক দুনিয়ার জমিনে কিয়ামত শুরু করার আগে, দুনিয়ার জমিনে কিয়ামতটা আরম্ভ করার আগে নবী ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে আবারও পাঠিয়ে দেবেন, দুনিয়ার জমিনে আবারও পাঠিয়ে দেবেন। কিন্তু নবী রাসূল করে দুনিয়ার জমিনে পাঠাবেন না, আখিরি জামানার নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার জমিনে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আর নবী রাসূল করে পাঠাবেন না,
তানাকে চতুর্থ আসমানে আল্লাহ উঠিয়ে রেখেছেন। তানাকে দুনিয়ার জমিনে কিয়ামতের আগে নবী ঈসা আলাইহিস সালামকে আবারও দুনিয়ার জমিনে পাঠাবেন। কিন্তু কি করে পাঠাবে? আখিরি জামানার নবীর উম্মত, সাধারণ একজন উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাবেন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন, ঘটনা আমরা সকলেই জানি, সেদিকে যাচ্ছি না, যে নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে বিবাহ শাদী করেননি, বা দুনিয়ার জমিনে নবী ঈসা আলাইহিস সালামকে আবার আল্লাহ আবারও যখন পাঠিয়ে দেবেন, নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে বিবাহ শাদী হবে, 4 থেকে 5টা সন্তান হবে এবং দুনিয়ার জমিনে 40 বছর রাজত্ব করবে। 40 বছর রাজত্ব করার পরে নবী ঈসা আলাইহিস সালাম এমন করে ওই সময় আল্লাহ পাক দাজ্জালকে পাঠিয়ে দেবে। কাকে? ইসলামের বড় শত্রু দাজ্জালকে পাঠিয়ে দেবেন। ওই দাজ্জালকে নবী ঈসা আলাইহিস সালাম হত্যা করে তবে এই দুনিয়ার জমিন থেকে আবারও বিদায় নিয়ে চলে যাবে। তো যে কথাটা আমি বলছিলাম, যে এই দুনিয়ার জমিনে উম্মতি মুহাম্মাদির বড় সম্মান, বড় ইজ্জত, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এমন একজন নবীর উম্মত করে। আহারে, কাল কিয়ামতের ময়দানে ঘোষণা করে দেওয়া হবে যে উম্মতি মুহাম্মাদিরা দুনিয়ার জমিনে যাদের অর্থ ছিল না, দুনিয়ার জমিনে যাদের টাকা ছিল না, দুনিয়ার জমিনে যাদের ধন সম্পত্তির মালিক ছিল না, ওই সমস্ত গরিব উম্মাতিগুলো অন্য উম্মাতিগুলোর থেকে 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সম্মান, কত ইজ্জত আমার আল্লাহ দান করে দিয়েছেন। শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলরা এমন করে কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবেন। কিতাবের মধ্যে বর্ণনা আছেন, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানেতে, হাসরের ময়দানেতে সমস্ত নবী রাসূলের উম্মতিরা কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে। সমস্ত নবীরা কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি আলীদেরকে সঙ্গে সাথে করে নিয়ে যখন আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সমস্ত নবী রাসূলরা দেখে বলতে থাকবে, দুনিয়ার জমিনে এই সমস্ত নবীরা, এই সমস্ত ব্যক্তিরা হয়তো নবী ছিল, আমাদের নবী উম্মতি আলীদেরকে সঙ্গে সাথে করে নিয়ে যখন আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সমস্ত অন্য নবীর উম্মতিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আর নবীরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে এতগুলো উম্মতি এরা কি দুনিয়ার জমিনে নবী ছিল? এত সম্মান, এত ইজ্জতের সাথে তাদেরকে জান্নাতের ভিতরে নেওয়া হচ্ছে। তো আল্লাহ পাক সেই সম্মান ইজ্জত আমাদেরকে দান করেছেন। সেই সম্মান ইজ্জতের মর্যাদা আমরা রেখে যেন আল্লাহ রাসূলের পথে চলতে পারি। বাপ, আল্লাহ রাসূলের পথ যদি ভোলা হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে সকলের সামনে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ বলবেন যে আমি এই সমস্ত উম্মত আলীদেরকে চিনি না। আল্লাহ রাসূল বলবেন যে এই সমস্ত উম্মত আলীদেরকে আমিও চিনি না। সেদিন কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে।